Hello.
খোদা, আমার শরীরটা আজ এমন লাগছে কেন? কোথায় আব্দুল হামিদ? হ্যাঁ আব্দুল হামিদ, হঠাৎ করে কেন জানি আমার শরীরটাকে অসুস্থ লাগছে। আমি একটু বিশ্রাম করে নিই, তুমি একটু গ্রামের প্রতি লক্ষ্য রাখিও। হ্যালো হ্যালো, এই ভোকাল দেন, ভোকাল বাড়ান। হ্যালো হ্যালো, উড়ি আসবে সমন করবে গমন, লালেবা যাবে চলে আসবে সমন করবে গমন, লালেবা যাবে চলে। শাস্ত্রতে আসবে সমন করবে গমন, লালেবার যাবে চলে। পারবে না লাল থাকতে রে আর খাট পালঙ্কের এই উপরে, পারবে না লাল থাকতে রে আর খাট পালঙ্কের এই উপরে। কালী নিশীতে জীবের মরণ, কালী নিশীতে জীবের মরণ লেখাই আছে শাস্ত্রেতে, আসবে সমন করবে গমন, লালেবার যাবে চলে। আসবে সমন করবে গমন, লালেবার যাবে চলে। কি স্বপ্ন আমি দেখলাম! কে যেন আকাশের দ্বারে কুলে, ওহে লাল, তুমি শীঘ্রই স্বর্গধামে চলে এসো, তোমার যাবার সময় এসেছে। কিন্তু আমার এই 18 লক্ষ টাকার জমিদারি এবং অবুঝ বালক আমার আমি কার হাতে অর্পণ করে যাই? হ্যাঁ হ্যাঁ, আমার একমাত্র ছোট ভাই দুলু মিয়ার হাতেই আমার এই রাজ্য এবং আমার তুতা মেয়াকে অর্পণ করে যাব। তাই আব্দুল হামিদ, আমার ডাক্তারি বড় হুজুর, যাও আব্দুল হামিদ, আমার ছোট ভাই দুলু মিয়া আর আমার একমাত্র নয়নের মণি তুতা মিয়াকে দরবারে নিয়ে এসো। আমি এখন তাই করছি বড় হুজুর। আপা হুজুর, দাদা দাদা তোমার কি হয়েছে দাদা? তুমি এসেছো? হ্যাঁ দাদা। আমার মনে হচ্ছে আমি আর এই পৃথিবীতে থাকবো না। কি বলছো দাদা? ওই স্বর্গধামী থেকে কে যেন হাত চালিয়ে দিয়ে ডাকছে, ওই লাল তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। আমার মনে হয় আমার জীবনের শেষ কাজ। দাদা এ তোমার মনের কল্পনা দাদা,
কল্পনা কোনোদিনই বাস্তবে পরিণত হয় না দাদা। তুমি কেন এত চিন্তা করছো? আপা হুজুর, দাদা, ভাই দুলু বলো দাদা। আমার বসো দাদা, বসো বসো। আপা হুজুর, আপা হুজুর, আমার যাবার সময় আমার অবুঝ ভালো কিন্তু আমি আগে আপা হুজুর, আর এই 18 লক্ষ টাকার জমিদারি আমি তোমার কাছে অর্পণ করে যেতে চাই। দাদা দাদা দাদা, বলো দাদা। আপা হুজুর, আপনি কি বলছেন আপা হুজুর? বাবা, আপনি চলে গেলে আমি আপা হুজুর, সময় শেষ হয়ে যাচ্ছে বাবা। তোমাকে তোমাকে আমার ভাই দুলুর হাতে অর্পণ করে যায়। আপা দাদা হুজুর, দাদা দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। আমি দাদা, ভাই দুলু, বলো দাদা। আমি এই অন্তকালে তোমাকে আমি তিনটে শর্ত দিয়ে যাচ্ছি। আমার প্রথম শর্ত, আপা হুজুর, আমি আগে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে। আর দ্বিতীয় শর্ত হলো আমি পূর্ণ বয়স্ক হলে তাকে ভালো বংশে পাত্র থেকে বিবাহ দেবে। এই হবে দাদা, এর বিন্দু বিসর্গ মিথ্যে হবে না দাদা। কি শর্ত দাদা? এই আমার 18 লক্ষ টাকার জমিদারি তখন তুমি এই 9 লক্ষ টাকার জমিদারি তাকে ফেরত দিয়ে দিবে। নিশ্চয়ই দেবো দাদা। আমি এর বিন্দু বিসর্গ মিথ্যে বলছি না। আমি সত্যি দাদা, তোমার কথা আমি অক্ষর অক্ষরে প্রতিপালন করবো দাদা। আপা হুজুর, আপনি এমন করছেন কেন আপা হুজুর? আমার মনে হয় ওই ওই দেখো কে যেন কোথায় কোথায় আব্দুল হামিদ। রাখছি বড় হুজুর। যাও আব্দুল হামিদ, এই মুহূর্তে তুমি দলিল কালা নিয়ে এসো। আমি এখন তাই করছি হুজুর, তাই করছি। আপা হুজুর, আপনি কেমন এমন করছেন আপা হুজুর? এই যে আপা হুজুর, আমি দৌড়ে নিয়ে এসেছি হুজুর। ভাই দুলু, বসো দাদা। এই যে এখানে 18 লক্ষ টাকার জমিদারি, তুমি এখানে এই নিন হুজুর। জীব ও বেলুর হাতে রাজ্য খান বিষ্ণারে লাল থাকতে জীবন বেলুর হাতে রাজ্য খান থাকবে তো তাপ যথা তথা, থাকবে তো তাপ যথা তথা, ফেলবে শুধু চোখের জল কৃষ্ণারে লাল থাকতে জীবন বেলুর হাতে রাজ্য খান কৃষ্ণারে লাল থাকতে জীবন বেলুর হাতে রাজ্য খান। ধনুর হাতে রাজ্য দিলে সব ভাসিবে গঙ্গার জলে। হ্যাঁ,
দোলুর হাতে রাজ দিলে সব ভাসিবে গঙ্গার জলে, থাকবে তোতা যথা তথা, থাকবে তোতা যথা তথা, ফেলবে শুধু চোখের জল, তৃষ্ণার লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য নবলক্ষ টাকার দলিল করিস না রে তুই যে উইল, নবলক্ষ টাকার দলিল করিস না রে ওকে উইল, ওকে রাজ্য দিলে পরে, ওকে রাজ্য দিলে পরে সব যাবে রথার তর, কৃষ্ণারে লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান, কৃষ্ণারে লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান, কৃষ্ণারে লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য ও যে সত্যি একটা পাগল, ওর কথায় কিছু যায় আসে না দাদা। তোমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দাদা। আব্বা হুজুর, আব্বা হুজুর, বসো দাদা, লিখে দাও। লেখো দাদা, তোমার স্বাক্ষরই যে হবে আজকে ছাড়া, এর জন্য দ্বিধা করার তো কিছু নেই দাদা। আব্বা হুজুর, ভাই দুলু, দাদা আমার মনে হয় আমার যাবার সময় চলে এসেছে। না দাদা, না, না। এই, তোমরা তোমরা আমাকে শক্ত করে ধরো। আব্বা হুজুর, ধরিয়ে দাও। আব্বা হুজুর, দাদা, তুমি বলো চিন্তা তুমি এমন করো না। করছেন কেন আব্বা হুজুর? আব্বা হুজুর, আয়লা, আব্বা হুজুর, আব্বা হুজুর, না! শিশুকালে মাকে হারিয়েছি, আজ পিতা যেন আমাকে ছেড়ে চলে গেল, আমার যে আর কেউ রইল না। আমার মা উনি, আমার বাবা আজ চলে গেছে, আমি কোথায় গেলে পাবো? আমি কোথায় গেলে পাবো? শিশু কালে মাতৃ আই গো হারা। আব্বা, আব্বা, তুমি কোথায় আব্বা? কিছুতেই যে আমি ওকে সান্ত্বনা দিতে পারছি না। আব্বা, ও কাকামুনি, কাকামুনি, এ কি হয়ে গেল কাকামুনি? কাকামুনি, কাঁদিস নে পাপী, এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। দাদা গেছে, আমিও যাবো, তোকে একদিন চলে যেতে হবে। কাঁদলে কি হবে? আমি তো হয়েছি, দাদা চলে গেছে। কাঁদিস নে পাপী, কাঁদিস নে। কাকামুনি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো কাকামুনি, কোনোদিনই তো বলো। কোথাও যাবো না, কোথাও যাবো না।
আয় বাপি, আয়। হ্যালো। তুই খেয়ে ভালো পোশাক পরে স্কুলে যাবি, আমি তোকে স্কুলে ভর্তি করে দেবো। কাকামণি আমি স্কুলে যাবো কাকামণি, সত্যি বলছো? আমি স্কুলে যাবো কাকামণি, আমি স্কুলে যাবো কাকামণি, তাই চলো। হ্যাঁ, চলো কাকামণি। না, 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 না। আমার নাম হচ্ছে জমিদার তুতামিয়া। তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিলাম। সবাই বসে, সবাই বসে। এই মামুর ভূত, বরগিরির ভূত। হ্যালো হ্যালো মাস্টার সাহেব স্কুল আসবেন, মাস্টার সাহেব। কে? আমার একমাত্র বোন গুণাইক, আমি এসেছি আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। মাসিক বেতন 20 টাকা, ভর্তির ফিস 10 টাকা। এই নিন আপনার ভর্তির ফিস। শুনুন মাস্টার সাহেব, গুণ আমার একমাত্র ছোট বোন, ওকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, তাই তো আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। যদি আমার বোন কোনো স্কুলে কোনো দুষ্টমি করে থাকে, আপনি তাকে শাসন করবেন, কিন্তু আমার বোনকে সুশিক্ষিত করে তুলবেন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি তোমাকে ভর্তি করে দিলাম। এই আলাচাঁদ, এই তোর বইটা দে তো দেখি। চিনে বেটা আলাচাঁদ, তোর বইতে একটি অক্ষর নেই। বই থেকে অক্ষর গেল কোথায়? হ্যাবলা। এই তোর খাতাটা দে তো দেখি। ফুদাতি দিলইব, কিরে কে ভাগ হাতা? কোথায় তোমরা? তোর খাতাতে একটি অক্ষর নেই। অক্ষর গেল কোথায়? আমি এই স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় বইগুলো রেখে আমি পানি খাইতেছিলাম। স্যার, কোথায় থেকে একটি কাক এসে আমার বইয়ের অক্ষরগুলো এই টুকরা খাইয়া দিয়েছে। কিরে হাবলা, তোর খাতার অক্ষর গেল কোথায়? স্যার, আমি জড়ি না ফেরা লইয়া পুকুরের পানিতে মরাই গেছিলাম। ওই পুকুর থেকে উঠে দেখি আমার খাতায় একটু অক্ষর নাই। মিথ্যা কথা বলছে। আলাচাঁদ, জি স্যার। বানান করো তো স্কুল। স্যার, হ্যালো, ওটা ফানির মতো কথা স্যার। স্যার, নাঙ্গলের ইস। স্যার, এ জরি না আমার কুল, এই কথার স্কুল। চুপ কর। হাবলা, তুই বানান করতো। কানাই চৌকিদার। এই কাকে কয় কা? গাছে আছে নাই? এই হলো স্যার কানাই। এই গড়ে আছে চকি, নাই আছে দার। এই হলো স্যার কানাই চকিদার। কিরে হাবলা, তোর তো কোনো অক্ষরের এই প্রয়োজন হলো কি তো উঠেই না। নিচে নামবে নাকি খালি? জরিনা, তুমি বলো তো কোন সাগরে পানি নেই? স্যার, বিদ্যাসাগরে পানি নেই। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তো তামিয়া, তুমি বলো তো একটি গাছের ডালে 10টি পাখি বসা আছে। একটি শিকারী এসে একটি পাখি গুলি করে মারলে আর কয়টি পাখি থাকে? 9টি থাকবে স্যার। হলো না, হলো না। আচ্ছা গুরু, তুমি বলো তো কয়টি পাখি থাকে? একটিও থাকবে না স্যার, কারণ ওই বন্দুকের শব্দ শুনে সবগুলো পাখি উড়ে চলে যাবে। সাবাস, বাস সাবাস। এ সাবাস। আচ্ছা তুতা মিয়া, সামান্য একটা মেয়ের সাথে তুমি হেরে গেলে। তুমি হলে জমিদার বংশের ছেলে,
তোমার লেখাপড়া তেমন হবে না। এখন থেকে যদি ভালো পড়ালেখার ইচ্ছা থাকে তাহলে ভালো করে লেখাপড়া শিখে এসো, নইলে নইলে আর তুমি আগামীকাল থেকে স্কুলে এসো না। আজকের মতো স্কুল এখানেই ছুটি। মিয়াও। দাঁড়াও গুলো। বলুন কি বলতে চান? গান কই মাস্টারের গান কি ভেবেছো তুমি নিজেকে? একটিবার তুমি চিন্তা করে দেখেছো? তুমি হচ্ছে সাধারণ একটা কাজী বংশের মেয়ে, আমি হচ্ছি জমিদার বংশের মরহুম লাল মিয়ার জমিদারের একমাত্র ছেলে, ছোট জমিদার তুমি। আজ স্কুলে এসে অঙ্কে হেরে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো, আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি, আজকের এই অপমানের প্রতিশোধ কড়াই গন্ডায় যদি শোধ করতে পারি, তাহলে আমার নাম তুতামিয়া, নইলে আমি তুতামিয়া নই। কথাটা মনে থাকে যেন। হ্যালো, না, ওকে তাই তো তুমি আমাকে অপমান করে গেল। আমি যদি রফিক কাজীর বোন হয়ে থাকি, আজকের পর থেকে আমি আর এই স্কুলে পড়ব না। ওই তো সর্বকে গভীর আনন্দ ওঠে, আজ আমি স্বীকার করব। হ্যালো হ্যালো, বড্ড তৃষ্ণা লেগেছে। আশ্চর্য প্রচন্ড গরমে আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না, তাই আমার যে তৃষ্ণা অতিষ্ঠ হয়ে উঠছে। কোথায় আমি জলপান করব? কাউকে তো দেখতে পাচ্ছি না কাছে, কারণ বাড়িও তো আমি দেখতে পাচ্ছি। ওই তো সম্মুখের রফিক কাজীর বৈঠকখানা, আমি সেখানে গিয়ে আমার তৃষ্ণা নিবারণ। হে খোদা, তুমি কেমন আছো দাদা? আমি আল্লাহর রহমতে ভালো আছি রে ভাই, কিন্তু বল তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ দাদা, তোমার দোয়ায় আমিও ভালো আছি দাদা। দাদা ওকে বিলেতে গিয়ে লেখাপড়া করলে বুঝি চোখের দোষ হয়? নিজের ছোট বোন কোনোকেই তুই চিনতে পারছিস না? আরে যা গুনু বলছে দাদা, সে আমি তো সেই ছোট্টবেলা গুনুকে দেখে গিয়েছিলাম, দেখতে দেখতে বোন আমার অনেকে বড় হয়েছে। কিরে গুনু, তুই কি এই দাদার সাথে রাগ করেছিস? কি হলো, কথা বল। রাগ করব না, কতগুলো পত্র দিয়েছি, তুমি একটি পত্রেরও কোনো উত্তর দাওনি। কি বলছিস তুই এই গুনু? গুনুর কথা মনে পড়লে তো উত্তর দেবে দাদা। দূর পাগলি, তুই হলে আমার একমাত্র আদরের ছোট বোন, তোর কথা আমার সব সময় মনে পড়েছে রে গুনু, কিন্তু কি করব, আমার সাধ্য থাকলেও আমার যে আসার কোনো সাধ্য নেই। তবে আমার জন্য কি আনলে দাদা? ও এই কথা, তোর জন্য কি এনেছি দেখতে চাস? দেখাও দাদা। ঠিক আছে, এই দেখ গুনু, তোর জন্য এই গোলাপ ফুলটা এনেছি। এ দাদা, এ তো দেখছি একটি গোলাপ। এ হ্যাঁ, দিয়ে আমি গোলাপ। কি করব? কি করবে জানতে চাস? শোন, এই গোলাপটি যখন তোর কুফাইল দিবি, তখন তোকে অনেক সুন্দর দেখা যাবে। আমি আর দাদা আনন্দে তোকে দেখবো। যাক সে কথা, গুনু তুই আর দাদার সঙ্গে এখানে একা একা দাঁড়িয়ে কথা বলছি,
কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। যাই আমি বাবার সাথে সাক্ষাৎ করি। দাদা, কি হলো দাদা? তুমি আমাকে পিছন দিয়ে ডাকলে, কি হলো? বাবা, আমার বাবা কোথায়? তোমরা দাঁড়াও, আমি বাবার ওরে গুরু, খালে কি একটু বুঝে বল, আমি যে তার কিছুই বলতে পারছি না রে বল। আমি যে কিছুই বুঝতে পারছি না গুনু। বল বল, আমার বাবা কোথায়? বল গুনু, বল। দাদা, হ্যাঁ, বল গুনু, বল গুনু, বল। বল গুনু, হ্যাঁ, আমার বাবা কোথায়? বল দাদা, বল গুনু। আমাদের বাবা যে আর এই পৃথিবীর বুকে বেঁচে নেই। আমি বিশ্বাস করি না আমার বাবা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। বলো, হ্যাঁ, বলো তুমি দাদা। দাদা, আমি যে তার কিছুই বিশ্বাস করবো না। না রে কালে, দাদা, আমার বড় গুরু যা বলেছে সবই সত্য বলেছে। দুঃখ করিস না রে ভাই, বাবা মা তো খারদিন চিরদিনই বেঁচে থাকে না। কাল গেছে মা, পরশু গেছে বাবা, আজ হয়তো কাল হয়তো আমিও থাকবো না। দাদা, দাদা কেঁদো না দাদা। দিদি রে দয়া করবে কে? আমার মা কেঁদো না দাদা। ডালে মাতৃহারা দাদা গো, দাদা দাদি পিতা গুরু, দাদা, আমি যে বাবাকে দেখতে পারলাম না রে গুনু। দাদা, ওরে ওরে ভাই কালে, বলো দাদা। কাঁদিস রে ভাই। দাদা, আমি যে তোর কান্না আর সহ্য করতে পারছি না ভাই। ভাই আমার একটু একটু হাস ভাই, হ্যাঁ একটু হাস। আসবো। হ্যাঁ ভাই। আমি বাবাকে হারিয়ে, ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি। আজ আমি আমার বাবা দেবো, তোকে শক্ত হতে হবে। তবু তোকে আমি তিনটা পত্র দিয়েছিলাম। বল ভাই, তুই কি একটি পত্র পাসনি? না দাদা না, তোমাদের দেওয়া তিনটি পত্রের মধ্যে আমি একটি পত্র পাইনি দাদা। যদি আমি একটি পত্র পেতাম তাহলে আমি ওই বিলাত থেকে আমাকে দেখার জন্য দাদা আমি ছুটে আসতাম আমার বাবাকে দেখার জন্য। দাদা, যাক কালেক, আজ একটু হাস। আজ আমরা দুই তিন ভাই বোন মিলে গুরু পাক করব, একসাথে বসে খাবো। রফিক কাজী যা রফিক কাজী, তুই গিয়ে দাদা, আই লাভ ইউ। অসভ্য!
বিউটিফুল লেডি। এই শোনো শোনো না, এই হ্যালো হ্যালো, কি হলো, চলে গেল নাকি? এই মেয়ে শোনো না, বাহ, চমৎকার চমৎকার, আশ্চর্য মেয়ে, বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। একই চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে গরিবের বাড়িতে আপনার কিসের আগমন? হাউ ডু ইউ ডু? কেমন আছেন? ভালোই আছি। গিয়েছিলাম কালিঞ্জর বনে শিকার করতে। আচ্ছা, শিকারের পেছনে ছুটতে ছুটতে আমার বড্ড তৃষ্ণা লেগে যায়। তাই তৃষ্ণা নিবারণের জন্য এসছি আপনারই বৈঠকখানা। আচ্ছা, কেন? তৃষ্ণা নিবারণের জন্য। ও, বুঝতে পেরেছি। ভাই খালেক, যা তো চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে আইতো। আই যাচ্ছি দাদা। বসুন চেয়ারম্যান সাহেব। রফিক কাজী, আচ্ছা বলুন। আমি আসার পথে একটা মেয়ে বেরিয়ে গেল, কে সেই মেয়েটা? আমার একমাত্র ছোট বোন গুনাই। কি বললেন? গুনাই। গনাই? গুনাই। ও আচ্ছা, তা লেখাপড়া কতটুকু করেছে? এসএসসি মাত্র পাস করেছে। মাত্র? তার সন্তান কয়টা? কেন হাসছেন কেন? আরে হাসবো না তো আমি কি করবো? আমার বোনের এখনো বিয়ে হয়নি, তবে সন্তানাদি হবে কোথায় থেকে? ও আই সি, বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা আচ্ছা রফিক কাজী, হ্যাঁ বলুন। যদি কোনো সৌপাত্রের ব্যবস্থা করা যায় তাহলে নিশ্চয়ই তাকে পাত্রস্থ করব। হ্যাঁ, নিশ্চয়ই তাকে ব্যবস্থা করব। বোনটাকে তো আর ঘরে বসে রাখার জিনিস না। যদি কোনো সহপাত্রের সন্ধান ভাই, অবশ্যই আমার বোনকে তার হাতে আমি তুলে দিতে রাজি হব। চেষ্টার কোনো ত্রুটি হবে না। শালক দাদা, গ্রামের প্রতি আমি পানি নিয়ে এসেছি দাদা। একই চেয়ারম্যান সাহেব যে পানি ফেলে দিল, পানি পান করব আমি সেই দিন যেদিন চেয়ারম্যান দলিল উত্তীর্ণের আসবে সুফি। একই ভাই খালেক, চেয়ারম্যান সাহেব যে পানি ফেলে দিল তাকে থেকে তুই কিছু বলেছিস? না দাদা, আমি তো চেয়ারম্যান সাহেবের জন্য পানি আনতে গিয়েছি, তাতে তুমি কি কিছু চেয়ারম্যান সাহেবকে বলেছো? না, আমি বলতে যাবো ভাই কেন? যাক সে কথা, ওরা হয়েছে বড় লোক, তাই ভেবে হয়তো আমাদের এখানে পানি পান করেনি। আচ্ছা যাক সে কথা, সে নিয়ে আর আমাদের ভাবনার দরকার নেই ভাই। গুরু হয়তো আমাদের জন্য রান্না বান্না করে বসে আছে। যা ভাই, বিলেত থেকে কি খেয়েছিস তা তো আমি জানি না। আজ 3 ভাই বোন মিলে একসাথে খাবো। চলো ভাই, চলো। গুলাই 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 তোমার করে হোক এই কুড়াইকে আমার চাই। বসাই গোলাম ইরানি পলওয়ানি কি দিয়ে, কার সাহায্যে? ইউরেকা ইউরেকা পেয়েছি। আব্দুল হামিদ, হ্যালো, আমার ডাকছেন বড় হুজুর, আমার ডাকছেন হুজুর। সর্বকে বলুন হুজুর। কোথায় থাকিস? কোথায় থাকিস? এত বিলম্ব কেন আসতে তোর? ক্ষমা করবেন হুজুর। আব্দুল হামিদ, বলুন হুজুর। এই মুহূর্তে আমার বন্ধু ডক্টর রহমান খানকে এখানে হাজির এখন তাই করছি হুজুর।
আশ্চর্য কাণ্ড, অপদার্থের জ্বালা আমার এই সব দিক থেকে সমস্যা হচ্ছে। কিন্তু রাজারি বন্ধু আমার বন্ধু যে কোনো ফিরে আসছে। কোন সংকটে তাই তো ডেকেছে আমায়, গিয়ে দেখি সে কি বলতে চায়। How do you know? I'm okay. Okay, Okay, Sit fine, down, fine. sit down. তা হঠাৎ আমাকে কি জন্য স্মরণ করলি? বিশেষ প্রয়োজনে। প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন। কি গিয়েছিলাম আমি কালিন জন্মানে শিকার করতে। হ্যাঁ। সেখানে শিকারের পেছনে ছুটতে ছুটতে আমার বাচ্চা তৃষ্ণা লেগে যায়। তাই তৃষ্ণা নিবারণের জন্য কোথায়? আমি গিয়েছিলাম এই রফিক কাজীর বৈঠকখানা। রফিক কাজীর বৈঠক। এই রফিক কাজী। তারপর কি হয়েছে? সেখানে গিয়ে কি দেখলাম জানো? কি দেখেছো? আসলামের হুরি বেস্তে কহিনোর ইরানি বলবানে আই গুনাই। গুনাই বিবি। হ্যাঁ, গুনাই বিবি। রফিক খালেকের বোন গুনাই বিবি। নিশ্চয় নিশ্চয় তা নিশ্চয়। আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? মানে গুনার রূপ যৌবন আমায় আকৃষ্ট করেছে, তাই যেমন চাই হোক ও কেমন মেয়েতেই হবে। বলো। এ তুমি কি বলছো? নিশ্চয়ই ইতিপূর্বে তুমি বিয়ে করেছো, তোমার ঘরে স্ত্রী আছে, বিবাহযোগ্য একটি কন্যা আছে, তারপরেও তুমি রফিক কাজের বোন গনুকে বিয়ে করতে চাও? সত্যিই তুমি একটা অপদার্থ। কি বলতে চাও? যা অকাত্য সত্য আমি তাই বলছি। ইসলাম ধর্মের বিধি মোতাবেক একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে। আর তুমি ভালো করেই জানো আমি জমিদার। হ্যাঁ, 4টি স্ত্রী পালনের সক্ষমতা তোমার রয়েছে। ইসলামে বিধানে একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে যদি তার যোগ্যতা থাকে। বলো। এখন তুমি এখন। কি ওই গুনাইকে পেতে চাও? নিশ্চয়ই চাই। ওই গুনাইকে পেতে হলে প্রাথমিক অবস্থায় তোমাকে কি? ও ও আচ্ছা, বলো বলো বলো। বলতে জন্য কত টাকার প্রয়োজন? 5,000, No. 10,000, বাহ। 30,000। তবে অত প্রয়োজন নেই। ফার্স্ট প্রবলেম সলভ করতে অনলি 5,000। 5,000 enough? হ্যাঁ, Wait for some time. চেয়ারম্যান দলিল উদ্দিন, একদিন আমাকে তুমি টাকা দিয়ে সহযোগিতা করেছিলে। আমি বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশের ডিগ্রি নেবার আশায় টাকার সন্ধানে যখন ঘুরছিলাম, তুমি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছিলে। আমি তোমার টাকা দিয়ে লন্ডন চলে যাই। তুমি আমাকে টাকা দিয়েছিলে, এর আরেকটি কারণ আছে। সে কারণটি হলো, ঠিক এমনি ভাবে অনেক বছর আগে তুমি শিকার করতে গিয়েছিলে আমার এলাকায়। আমার এলাকায় শিকার করে ফেরার পথে আমার বোন রানীকে তুমি দেখেছিলে ভেজা শরীরে পুকুর থেকে গোসল করে সে বাড়িতে ফিরছিল। তাই আমাকে টাকা দিয়ে তুমি সহযোগিতা করেছিলে। আমি যখন বিমানে উঠি, আমার বোন আমাকে বিদায় জানিয়েছিল। আমি বিদায় নিয়েছিলাম বোনের কাছ থেকে, কিন্তু বিদেশ থেকে লেখাপড়া শেষ করে যখন আমি বাংলাদেশে আসি, বিমানবন্দরে আমি আমার ছোট বোনটিকে দেখতে পাইনি। আমাকে ভাইয়া বলে ডাকেনি, আমার বুকে ঝাঁপিয়ে পড়েনি। তার কারণ তুমি চেয়ারম্যান দলিল উদ্দিন আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে একদিন রাতে চুপি চুপি চোরের মতো আমার বোনটিকে পাশে হত্যা করে পৃথিবী থেকে আমি যখন বিদেশ থেকে ফিরে এলাম,
সব ঘটনা মানুষের কাছে শুনলাম, আমি প্রতিবাদ করতে পারিনি, কারণ আমি জানি আমার টাকা নেই। কারণ টাকা যখন কথা বলে সত্য, ন্যায়, সততা বোকা হয়ে যায়। টাকা ছাড়া মানুষ বিচার পায় না। আজও প্রতি রাতে আমার বোন যারা আমাকে বলে, ভাইয়া প্রতিশোধ নে, প্রতিশোধ নে, প্রতিশোধ নে। আমি তাই তো লেখাপড়া শেষ করে হাতে তুলে নিয়েছিলাম মানব সেবার সিরিজ। সেই সিরিজ ফেলে দিয়ে তুলে নিয়েছি হাতে প্রতিশোধের হাতিয়ার। চেয়ারম্যান দলিলউদ্দিন, ঠিক এমনি ভাবে আমি দেখবো তোমার সিন্ধুকে আছে কত টাকা। ফিরে দেখো। হ্যাঁ। তুমি আমাকে দিয়েছো টাকা, আর বিনিময়ে তোমাকে দেবো বর্ষায় গোলাপ গুলাই যদি আর ব্যত্যয় ঘটে তাহলে তাহলে তোমার দেহটা থাকলে একটি আগুনের ফুলকি যেমন একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, ঠিক তদ্রূপ একজন নারীর রূপের আগুন একজন রাজাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। দ্যাট ইজ গুনাই বিবি। দ্যাট ইজ গুনাই বিবি। দ্যাট ইজ গুনাই বিবি। পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না। একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না। স্কুলের লিখ তোর দাদু ভাইকে ডেকে নিয়ে তার সঙ্গে পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ এই মুহূর্তে ছুটে যাবে পশ্চিম পাড়া। ওই যে মুম্বাই হাজি আছে না, দাদু ভাইকে ডেকে বলবে ছোট হুজুর আপনাকে জমিদার বাড়িতে তলব করেছে। কিসের জন্য আমাকে স্মরণ করেছো? আপনাকে স্মরণ করেছি, আমার ছোট হুজুর আপনাকে ডেকেছে। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদু ভাই? ভালো আছি। আসুন আসুন। আব্দুল হামিদ, তুমি আবার ভিতর বাড়িতে গিয়ে গরুগুলো দেখাশোনা করো। ঠিক আছে বসুন ছোট হুজুর, বসুন দাদু ভাই আমি এখন বসুন। তাই করছি। বাইরে শরীরটা বেশি ভালো না। দাদু ভাই, হ্যাঁ বলো তো, পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না। একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না। আমার স্কুলে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় দাদু ভাই, এই কিছুদিন ধরে আমাকে নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। তুমি চেয়ে দেখো আমার হাতের অবস্থাটা কি হয়েছে। তাই বলছিলাম কি, মানে আমার জন্য একটা মানে দাদু মানে বুঝতে পেরেছো দাদু? দাদু এই তোমার কাছে কি কোনো ভালো পাত্রী সন্ধান আছে? আরে আসে মানে হাজারবার আছে। আরে হাজারটা নয়, একটি ভালো পাত্রী চাই। একটা কেন, 10টি পাত্রী আছে। কয়টা পাত্র তোমার লাগবে? তুমি ভালো একটি পাত্রীর সন্ধান দাও। দেব। ধরো সাবানা, চলবে না।
ববিতা, না রুজিনা, কাকুলি, আরে ভালো কোনো মেয়ে নাই তোমার কাছে? বিউটি, হলো না এতগুলা পাতি নাম বললাম আর তুমি বললে হবে। একটাও আমার পছন্দ হয়নি। তাহলে এই উত্তরপাড়া রফিক কাজীর বোন এই গুনাই বিবি। বসো বসো বসো, এই তো লক্ষ্মী দাদু আমার, বসো বসো। আরে শালা, তুমি কি আগে চিনো নাকি? আরে, এত জবাব দাও। কি ভাবছো বলো দাদু? বিবিকে তারা আমার সঙ্গে বিয়ে দেবে কি? আরে দিবে না মানে 1000 বার দিবে, তার 14 দিবে। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আজ এই মুহূর্তে তুমি ছুটে যাবে রফিক কাজীর বাড়িতে, সেখানে গিয়ে তুমি আমার বিয়ের প্রস্তাব দেবে। সারা যদি বিয়েতে রাজি হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখটা পাকা করে আসবে। অবশ্যই অবশ্যই আমি চলে যাবো। ঠিক আছে, তাহলে চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এখন নয় দাদু, একটি পয়সা আমার হাতে নয়। বিয়ের পর যখন আমি আমার লক্ষ টাকা জমিদারি ফিরে পাবো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। চলো দাদু, চলো। তুমি যেন কি বলবে বলবে বলে বলছো না, ওরে খালেক, বলো দাদা। দেখতে দেখতে আমার ছোট্ট সেই বোনটা গুনু অনেক বড় হয়ে গেছে, তার জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করতে হবে। তাতে তোর কি মহম্মদ ভাই? দাদা, বোন যখন বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে দাদা। তবে গুনুর শোনো দাদা, গুনুর প্রতি তোমার ঠিক আমারও দায়িত্ব রয়েছে। ঠিক আছে, আমরা দুবাই মিলে ভালো একটি পাত্র দেখে গুনুকে বিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই কর ভাই, তাই কর। বোনও যেমন আমারই বোন, তেমনি তোর বোন। রফিক কাজী, কে যেন রফিক ডাকছে কাজী দাদা। বাড়িতে আছো? হ্যালো রফিক কাজী। কি, ডাক্তার রহমান আপনি? হ্যাঁ আমি এসেছি। কেন? ঠিক। ওকে। ও আমার একমাত্র ছোট ভাই খালে। আলে। কেমন আছো? তারপর তোমার লেখাপড়া কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। সিগারেট এসব আমি খাই না। ধন্যবাদ। ছিল না, আমার অভ্যাস হয়ে গেছে। বন্ধু মহলে চলতে গেলে এগুলো খেতে হয়। রফিক কাজী, হ্যাঁ বলুন। আমি যে জন্য এসেছি, বলুন কি জন্য এসেছেন? তোমাদের একটি ছোট বোন ছিল না, কি নাম জানো? আমার একমাত্র ছোট বোন গুনু। নাই, নাই। লেখাপড়া করতে ঠিকঠাক না, বিয়ে আমি দেইনি, কিন্তু সুপাত্র মেরে নিশ্চয়ই আমি তাকে বিয়ে দেব। আমি যদি সেই সুপাত্র পাত্র দিকে এ তল্লাটের সবাই এক ডাকে এক নামে চেনে। এসে পাত্র সে হচ্ছে শালগ্রামের বর্তমান জমিদার অর্থাৎ চেয়ারম্যান ডাক্তার রহমান খান। আপনি কি ভুলে গেছেন সে বিবাহিতা আমার একমাত্র বোনকে আমি সতীনের করে তুলে দেব? এই কথা আপনি ভাবলেন কেমন করে? রফিক কাজী, বলুন। ইসলামী বিধান মতে যদি যোগ্যতা থাকে একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে। অসম্ভব। কারণ তার জমিদারি আছে, অর্থের অভাব হবে না। তোমার বোন রানীর হালেই থাকবে। না, যেমন আমি সে কাজ করতে পারবো না। দাদা। আমার বোনকে আমি সতীনের হাতে কোনোদিন তুলে দিতে পারবো না। দাদা, গুনুকে চেয়ারম্যান দললিদের সঙ্গে বিয়ে দেই না, একেতে সে চেয়ারম্যান, তাছাড়া জমিদার বোনেরা গুনুকেই থাকবে। কালে সে কখনো হতে পারে না।
রফিক কাজী, বলুন। আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি যদি চেয়ারম্যানের সাথে তোমার বোনকে বিয়ে দাও, তোমাদের এই ভাঙা বাড়িটা ইমারত হয়ে যাবে, তোমরা দৌলতের পাহাড়ে বাস করবে। অতএব তুমি রাজি হয়েছো? অসম্ভব। সবকিছু আমার নামে রেখে দিলেও আমি কোনোদিন যেই বোনকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, মা মারা যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়ে বলেছিল, "ওরে রফিক, তোর সেই ছোট বোনটাকে মানুষের মতো মানুষ করে একটি ভালো পাত্রের হাতে তুলে দিবি, তবে আমি কেমন করে মারবো পিতের দাদা হয়ে একটা সতীনের হাতে আমার বোনকে তুলে দিতে রহমান খা। আমি বলছিলাম তুমি রাজি হয়ে যাও, না, এতে তোমাদের ভালো হবে। হচ্ছে ভালো। দাদা, বল। এই রফিক কাজী বাড়ি আছো নাকি? আরে ও রফিক কাজী এ, বাড়ি আছো নাকি? এ, আমি পশ্চিম পাড়ার দাদু। দাদু, হ্যাঁ আপনি এসেছেন, আসেন দাদু আসেন। এই কি হতে সেই গরিবের বাড়িতে আপনার আগুন? এসে যখন পড়ছি তখন তো বলবো। হ্যাঁ বলো ভাই বলো। তুমি একটু চেষ্টা কি বসো ভাই? হ্যাঁ এই কেডা রে? হ্যাঁ এই এদিকে না, এই কালেন, এই রফিক এদিকে না। এর সময় ট্যাঙ্গের উপরে ট্যাঙ্গি আগুন একটা সুরত টানে। এই এদিকে না, আরে দাদু দাদু দাদু, আরে রাগ করছেন কেন? কত বড় সাহস, আগুন সুরতটা ট্যাঙ্গের উপরে ট্যাঙ্গ দিলা। দাদু। এই যারা পান্না হ্যাঁ। বোম্বাই হাজি, বেশি বাড়াবাড়ি করলে তোমার গোপন কলক সমাজে প্রকাশ করে দেবো। হ্যাঁ আমার কি কথা তুমি প্রকাশ করবে? এই রমানিয়া, আমি তোমাকে চিনি। এই বোম্বাই হাজি, মানুষের কাছ থেকে মক্কা শরীফ যাবার নাম করে টাকা উঠিয়ে বোম্বে থেকে ঘুরে এসে তুমি হয়েছ বোম্বাই হাজি। এ কথা আর কেউ না জানলেও আমি তো জানি। অতএব সাবধান হয়ে যাও। রফিক কাজী, বলুন। তোমার বাড়িতে এসে আমি যে অপমানিত হলাম, এটা আমি জীবনেও ভুলবো না। আচ্ছা, এই বুড়ো, বি কেয়ারফুল। আবার যদি কোনদিন আবার কোন কাজে বাধা হয়ে দাঁড়াস, কুত্তার দেহটা আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। খালেক, বুড়ো ভাই, একই দাদু, আসুন দাদু। এই বেদব, এই, কত বড় সাহস, এর কত বড় সাহস, লোপানিয়া! হ্যাঁ, এই ভাইরা, এই শেরপুরে বইয়া 3 আঙ্গুল ফুলা 6 আঙ্গুল সুরো টানে রবানিয়া! এই কালে টুপি খাবারে দর। আরে দাদু, থামুন, থামুন, দাদু, থামুন দাদু, রাগ করবেন দাদু, এখানে বসেন ভাই, এখানে বসেন। বলুন দাদু, আপনি কিসের জন্য এসেছেন ভাই? ভাই কি কইতাম, কই গেল? এই ভাই 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 বসেন, বলেন কিসের জন্য এসেছেন? আমার আর সহ্য হইতাছে না, মা মরবো। হ্যাঁ বলুন, হ্যাঁ। বলুন দাদু, আপনি কিসের জন্য এসেছেন? ভাই, মনটা ঠিক করেন, ঠিক করে বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ তোমাদের নিয়ে কি বোন আছে? অবশ্যই আছে। তাহলে ভালো পাত্র পাইলে সম্বন্ধ করবে। কে সেই পাত্র ভাই? আমার কাছে ভালো পাত্র আছে, মরহুম লাল মেয়ার ছেলে একমাত্র তোতা মেয়া। আলহামদুলিল্লাহ, তোমার বোনকে বিয়ে দিলে অনেক সুখী থাকবে। আলহামদুলিল্লাহ ভাই, সে কি স্বেচ্ছায় আমার বোন গুরুকে সে বিয়ে করতে রাজি? আরে করবে না মানে, করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে, 1000 বার করবে, না করলে চোর বাপ করবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি যাও। কবে কবে? তবে কবে বিয়ের দিন তারিখটা ঠিক করা যায় তা বলো ভাই। না দাদা না,
তুমি তুতা মেয়ার কাছে বিয়ে দিতে রাজি হলেও আমি কিছুতেই তুতা মেয়ার সাথে আমার বোন গুনুকে বিয়ে দিতে রাজি নই দাদা। কেন ভাই? কেন তুমি জানতে চাও? হ্যাঁ। তাহলে শোনো দাদা, একদিন আমি স্কুল থেকে ফেরার পথে আমার বড্ড পানি পিপাসা পেয়েছিল, আর আমি গিয়েছিলাম জমিদার বাড়িতে পানি পান করার জন্য। গিয়ে দেখা হলো তুতামিয়ার সাথে, কিন্তু তুতামিয়া আমাকে পানি তো দেয়ই না, তাছাড়া সে আমাকে চরম অপমান করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর তুমি চাইছো দাদা সেই তুতামিয়ার সাথে আমার বোনগুলোকে বিয়ে দিতে, কিন্তু দাদা তুমি আমার বোনগুলোকে বিয়ে দিতে পারো, কিন্তু আমি তা দেব না দাদা। আরে, সেই তোতা মেয়ের বাড়িতে তুমি যেদিনই গিয়েছিলে সেদিন তোতা মেয়ে ছিল ছুটু। ছুটু থাকতে সে ভুল করতে পারে, সে এখন বড় হয়েছে, সেই ভুলে আশায় বসে থাকতে চলবে না। আমার বোনের জন্য সেই তোতা মেয়ে হয়েছে একমাত্র সুপাত্র। নিষেধ করিস না ভাই। না দাদা না, তোমার এই অযৌক্তিক কথাগুলো আমি কিছুতেই মেনে নিতে পারবো না দাদা। যান দাদু, আপনি গিয়ে বিয়ের দিন, আপনি গিয়ে আগামীকাল বিয়ের দিন তারিখটা ঠিক করে নিন। না দাদা না, জুম্মার নামাজে বাদ হ্যাঁ, বিয়ে হবে। ইনশাল্লাহ যান। ঠিক আছে। দাদা বল খালেক। আমার বোন গুনুকে বিয়ে দিতে আমি রাজি নই, তারপরেও তুমি ওই তুতামিয়ার সঙ্গে আমার বোন গুরুর বিয়ের দিন তারিখ ঠিক করে দিলে দাদা। কেন ভাই, তোতা মেয়ে কি অমন্দের কিসের? তার সাথে বিয়ে হলে তোর সমস্যা কি রে ভাই? ঠিক আছে দাদা, তুমি যখন আমার কথার কোনো মূল্য দিলে না, ঠিক আছে দাদা, তোমার যা খুশি করো, তুমি যা খুশি তাই করো। মা গো, তুমি কালেককে আর গুণকে আমার হাতে তুলে দিয়ে ভুলে গিয়েছিলে। কালেককে যেন আমি বিলেত থেকে পড়ে এনে ডাক্তার বানাই, গুণকে সুশিক্ষিত করে গড়ে তুলে ভালো একটা পাত্রের সন্ধানে আমি বিয়ে দেই। দেখেছো মা, দেখেছো আমি কতটুকু বিলেত থেকে লেখাপড়া করে এনেছি। তোমার সেই কালেক সন্তান একটা সতীনের ঘরে আমার বোনকে তুলে দিতে চাই, কিন্তু আমি ভাই হয়ে তো কিছুতেই পারবো না সতীনের সংসারে আমার বোনকে তুলে দিতে। আমার বোনগুলোকে যদি বিয়ে দিতে হয় সেই তুতাময়ের সন্ধানে দেব। তোমার কাছে যেন আমি অপরাধী হয়ে যাব। হ্যালো।